নমস্কার, আমি বিশ্বজিৎ আচার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আমার এক সহপাঠী, আমার বন্ধু বান্ধব আমাকে আগের দিনই বলেছে যে বিশ্বজিৎ, আমি প্রচুর টাকা পয়সা চাই, আমার কাছে যেন অনেক টাকা পয়সা আসে, কি করতে পারি, কি করলে আমার কাছে অনেক টাকা পয়সা আসবে। আমি তাকে একটা কথা বললাম যে তুমি লোককে টাকা পয়সা দেওয়া শুরু করে দাও। টাকা পয়সা দেওয়া শুরু করে দেবো মানে? এই ভিডিও আমি এই কারণেই বানাচ্ছি কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা, সব থেকে বড়, সব থেকে বেশি চাওয়া টাকা পয়সা। মানে আমরা সবাই জানি পৃথিবীতে টাকা পয়সাটা অনেক গুরুত্বপূর্ণ। টাকা পয়সা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টাকা পয়সা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। তাহলে আমরা কি করে প্রচুর টাকা পয়সার মালিক হতে পারি? টাকা পয়সা পাওয়ার, টাকা পয়সা নিজের কাছে আনার অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো রাস্তা আছে যেগুলো দিয়ে আমরা টাকাকে নিজের কাছে টানতে পারি, আনতে পারি। তার মধ্যে এইটা একটা, যেটা আমি বলছি। শুধু এইটাই না, এছাড়াও অনেক রাস্তা আছে টাকাকে নিজের কাছে আনার। বন্ধুটাকে যে কথা বললাম সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তা চলুন শুরু করি। সে আমাকে বললো টাকা পয়সা দেবো না, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি দেবো কি করে? আমি তাকে বললাম যে তুমি যদি প্রচুর পরিমাণে টাকা পয়সা পেতে চাও, তোমাকে দিতে হবে। কারণ এই পৃথিবীতে কিছুই আপনি পাবেন না, সবকিছু আপনি ফেরত পাবেন। ইয়েস, রিটার্ন। আপনি যদি মান সম্মান চান, তাহলে আপনাকে লোককে মান সম্মান দিতে হবে। আপনি যদি চান যে কেউ আপনাকে গুরুত্ব দিক, পৃথিবীর সবাই আপনাকে গুরুত্ব দিক, তাহলে পৃথিবীর সবাইকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি চান যে সবাই আপনাকে ভালোবাসুক, তাহলে আপনারও সবাইকে ভালোবাসতে হবে। আপনি যদি কিছু দেন, তার পরিবর্তে কিছু পাবেন। কিন্তু এই যে দেয়া এবং তার পরিবর্তে পাওয়া, তার মধ্যে একটা কথা আছে, কি? ইন্টারেস্ট, সুদ। আপনি যদি কাউকে এইটুকু ভালোবাসা দেন, তার বিনিময়ে আপনি এতটা ভালোবাসা পাবেন, যাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ হারে পাবেন। সেই রকম ভাবে আপনি যদি কাউকে মান সম্মান এইটুকু দেন, আপনি এইটুকু মান সম্মান পাবেন বা এতটা মান সম্মান পাবেন। সেই রকম ভাবেই আপনি যদি কাউকে অসম্মান এইটুকু করেন, অসম্মান আপনি এতটা ফেরত পাবেন। দেবার সময় আপনি যদি ভালো কিছু দেন, সেটা অনেক বেশি হারে পাবেন। যদি আপনি কিছু খারাপ কিছু দেন, সেটা অনেক বেশি আকার আপনি পাবেন। আপনি ভাবতে পারেন যে আমি তো মানুষের এইটুকু ক্ষতি করেছি, তাহলে আমার এত বড় কেন ক্ষতি হলো? ওই যে বললাম, আপনি যদি এইটুকু ক্ষতি করেন, তাহলে আপনার এত বড় ক্ষতি হবে। আর আপনি যদি দেখেন যে আপনার এত বড় একটা ভালো কিছু হয়েছে, আপনার জীবনে সফলতা আপনি অর্জন করেছেন, আপনি ভাববেন আপনি একটু হলেও কাউকে ভালো কিছু দিয়েছেন, সফলতার অংশ দিয়েছেন, তাই আপনি সফল হয়েছেন বা ভালো কিছু পেয়েছেন। তেমনি ভাবেই টাকা পয়সা যদি আপনি অনেক পেতে চান, আপনাকে টাকা পয়সা দিতে হবে। এইবার প্রশ্ন, কোথায় দিতে হবে, কাকে দিতে হবে? যার অরিজিনাল টাকা পয়সার দরকার। কার দরকার? আপনি দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না। আপনি আমাদের ভারতবর্ষে দেখুন যে কত মানুষ সারাদিন একবেলা খেয়ে থাকে। আপনি গুগল করবেন, পেয়ে যাবেন। তারা সারাদিনে এক বেলা খায়, 24 ঘন্টায় একবার খায়। তার মানে বুঝতে পারছেন তাদের কাছে খাবারটা কতটা ইম্পর্টেন্ট, তার কাছে ক্ষুধার্ত হওয়াটা কতটা যন্ত্রণাদায়ক। সেই রকম মানুষকে আমাদের সাহায্য করতে হবে। আপনি যদি টাকা পয়সা দিয়ে সেই রকম মানুষকে সাহায্য করতে পারেন, যার প্রচুর পরিমাণে টাকা পয়সাটার দরকার, যার খাবার দরকার, যার কাপড় দরকার, যার চপ্পল দরকার, দেখবেন আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে। এমন নয় আপনি আজকে 500 টাকা কাউকে দিলেন যাদের অরিজিনাল টাকা পয়সাটার দরকার, কালকে আপনার কাছে 5000 টাকা চলে আসলো। মোটেই নয়। আমি বললাম আপনি যদি 500 টাকা খরচ করেন, আপনার কাছে 5000 টাকা আসবে, চক্রবৃদ্ধি সুদের মতন। কিন্তু সেই সুদ পেতে গেলে আপনাকে সময় দিতে হবে, আপনাকে মন থেকে, দিল থেকে ওই কাজটাকে করতে হবে, ভালোবেসে করতে হবে, কন্টিনিউ করতে হবে। দেখবেন একটা সময় আপনার কাছে এত টাকা আসবে, এত টাকা আসবে, এত টাকা আসবে, আপনি নিয়ে উঠতে পারবেন না। তাই আমরা যাই পেতে চাই, শুধু টাকা পয়সা বলে নয়, আপনি টাকা পয়সা, মান সম্মান, ভালোবাসা, গুরুত্ব, যা পেতে চান,
যেগুলো পেতে চান সেগুলো আপনাকে আগে দিতে হবে। আপনি আগে দেবেন, তারপরে সেগুলো আপনি পাবেন। আপনি এটা করে দেখুন, 1 মাস 2 মাস 6 মাস করে দেখুন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি করে দেখুন। আপনি কোনো একটা ভালো কাজ করে দেখুন, দেখবেন তার ফল অনেক গুণ বেশি হারে আপনি পাবেন। আপনি যদি ভাববেন যে আপনার চারিপাশে এলাকায় কেউ খুব ভালো আছে, ভাববেন সে মানুষের জন্য কিছু না কিছু ভালো করেছে, তাই সে ভালো আছে। এমন হতেই পারে না একটা মানুষ সমাজের জন্য কিচ্ছু করেনি, সমাজকে পৃথিবীকে কিচ্ছু দেয়নি, তার কাছে প্রচুর কিছু আছে। হতেই পারে না, কোনোদিন নয়, কখনো নয়। আবার ভাববেন একটা মানুষ যদি খুব খারাপ থাকে, তার যদি চারিদিক থেকে সমস্যা আসে, ভাববেন সেই মানুষটা কারো না কারোর জীবনে সমস্যা তৈরি করেছে, তাই আজকে তার জীবনে প্রচুর পরিমাণে সমস্যা এসছে। আপনি ভাবুন, পড়াশোনা যদি কেউ না করে, সে কি কখনো চাকরি বা ভালো রেজাল্ট করতে পারে? আপনাকে পড়াশোনা করতে হবে, এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে আপনি একটা চাকরি পেতে পারেন বা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন বা ভালো রেজাল্ট করতে পারেন। সেম তাই, আমি এই ব্যাপারটা ঠিক সেটাই বলছি। আপনি যদি যা পেতে চান সেটা আগে দিন, প্রচুর পরিমাণে দিন, আপনি অবশ্যই রিটার্ন পাবেন। তাহলে সেটা করে দেখুন। তাহলে এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও যদি আপনারা চান আমাকে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎফুল্ল করে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।